দেশের পুঁজিবাজারে বিগত সরকারের আমলে সংঘটিত নানা অনিয়ম, দুর্নীতি ও কারসাজির ঘটনা খতিয়ে দেখতে গত বছরের 1 সেপ্টেম্বর 5 সদস্যের একটি অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি). কমিটির প্রধান করা হয় যুক্তরাষ্ট্রের টেরা রিসোর্সেস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও কনসালটেন্ট এবং ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান ডক্টর জিয়াউদ্দিন আহমেদকে। একটি বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে ডক্টর জিয়াউদ্দিন আহমেদ কমিটির সদস্য হওয়ার আগেই পুঁজিবাজারের অন্যতম অংশীজন হিসেবে বিবেচিত। একই কথা প্রযোজ্য আরেক সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাইদের ক্ষেত্রেও। তাকেও এই কমিটির একজন সদস্য করা হয়েছে। পুঁজিবাজারের অংশীজন হিসেবে পরিচিত দুটি প্রতিষ্ঠানের দুই শীর্ষ কর্মকর্তাকে কমিটির প্রধান ও সদস্য করায় শুরুতেই স্বার্থগত দ্বন্দ্বের বিষয়টি নিয়ে বিতর্কের অবকাশ তৈরি হয়। সম্প্রতি বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও এ তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনগুলোকে বিতর্কিত হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, যার জেরে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করা, হট্টগোল, সেনা পাহারায় সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের অফিস ত্যাগ ও অফিসে প্রবেশ এবং কর্মবিরতির মতো নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়। বিশ্লেষকরা মনে করছেন, তদন্ত কমিটির নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে স্বার্থগত দ্বন্দ্বের মতো বিষয় যাতে না থাকে সেটি নিশ্চিত করা প্রয়োজন। তা না হলে কমিটির কার্যক্রম ও প্রতিবেদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারের অংশীজন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও সদস্য ইয়াওয়ার সাইদ আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নিয়ন্ত্রণ কাঠামোর অধীনে ছিলেন। এতে নিয়ন্ত্রণ সংস্থার কোনো সিদ্ধান্তের কারণে তারা অতীতে সংক্ষুব্ধ হয়ে থাকতেই পারেন। ফলে বিএসইসির কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে গিয়ে তাদের পক্ষে কতটা নির্মোহ থাকা সম্ভব সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। স্বার্থগত দ্বন্দ্বের কারণে যাতে তদন্ত কার্যক্রমে প্রভাব না পড়ে, এ কারণে বিশ্ব জুড়েই এ ধরনের বিতর্ক এড়িয়ে চলাকেই প্রমিত চর্চা হিসেবে গণ্য করা হয় বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন বণিক বার্তাকে বলেন, এখানে স্বার্থগত দ্বন্দ্বের বিষয়টি স্পষ্ট। এক্ষেত্রে তাদের নিজেদেরই এই কমিটিতে থাকা উচিত নয়। আইনের দৃষ্টিতে একই ব্যক্তি একই সঙ্গে অভিযোগকারী ও বিচারক হতে পারবেন না, এমন বিধান রয়েছে। মূলত স্বার্থগত দ্বন্দ্ব এড়ানোর জন্যই এটি বলা হয়েছে। ফলে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতার স্বার্থে তদন্ত কমিটিতে স্বার্থগত দ্বন্দ্ব রয়েছে এমন কাউকে রাখা যাবে না। বিএসইসির কর্মকর্তাদের পক্ষ থেকে তদন্ত কমিটির গ্রহণযোগ্যতার বিষয়ে যেসব প্রশ্ন উত্থাপন করা হয়েছে সেটির যৌক্তিকতা রয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিএসইসির সাবেক চেয়ারম্যান ডক্টর এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম বণিক বার্তাকে বলেন, তদন্ত সবসময় নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে করানো উচিত, যাদের ক্ষেত্রে স্বার্থগত কোনো সংশ্লিষ্টতা নেই। কয়েক বছর ধরে পুঁজিবাজারের সূচক 5,000 পয়েন্টের ধারে কাছে ওঠানামা করছে। নিয়ন্ত্রক সংস্থায় এ ধরনের সমস্যা হলে এতে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হবে এবং পুঁজিবাজারে ভালো কোম্পানি আসবে না, এমনিতেও আসে না। গত 4 মার্চ বিএসইসির কর্মকর্তারা 4 দফা দাবি উত্থাপন করে সেগুলো মানা না হলে চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবি জানিয়েছিলেন। তাদের 4 দফা দাবির অন্যতম ছিল বিতর্কিত তদন্ত প্রতিবেদনের মাধ্যমে কমিশনের কর্মকর্তা কর্মচারীদের কারণ দর্শানো বন্ধ করতে হবে এবং এরই মধ্যে দেয়া কারণ দর্শানো সংক্রান্ত চিঠিগুলো প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। পুঁজিবাজারে বিগত দিনের বিভিন্ন অনিয়ম অনুসন্ধানে বিএসইসির তদন্ত কমিটি গঠনের বিষয়টি উল্লেখ করে বলা হয়, এ পর্যন্ত তদন্ত কমিটি 7টি প্রতিবেদন জমা দিয়েছে। এসব প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগ গঠনের প্রক্রিয়া চলমান, যার আওতায় পুঁজিবাজারের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিএসইসির কিছু কর্মকর্তা রয়েছে। বর্তমান কমিশন পুঁজিবাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। বিএসইসির কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তা ও কর্মচারী এ ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়। সেদিনের ঘটনাকে কেন্দ্র করে বিএসইসির কর্মকর্তা কর্মচারী ও সংস্থাটির চেয়ারম্যানের বক্তব্য পর্যালোচনার ভিত্তিতে পর্যবেক্ষকরা বলছেন, দুই পক্ষই মনে করছে এই অসন্তোষ সৃষ্টির অন্যতম কারণ তদন্ত কমিটি। গত বছরের আগস্টে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর সবাই প্রত্যাশা করেছিলেন অতীতে পুঁজিবাজারে যেসব কারসাজি ও অনিয়ম হয়েছে সেগুলোর সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে এবং পুঁজিবাজারে আস্থা ফিরে আসবে। কিন্তু অংশীজনদের সম্পৃক্ত করে তদন্ত কমিটিকে বিতর্কিত করার মাধ্যমে বিনিয়োগকারীদের সে প্রত্যাশা হোঁচট খেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অংশীজনদের নিয়ে তদন্ত কমিটি গঠন করায় স্বার্থগত দ্বন্দ্ব তৈরি হওয়ার বিষয়ে জানতে বারবার চেষ্টা করলেও বিএসইসির দায়িত্বশীল কারো কাছ থেকে এ সংক্রান্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বণিক বার্তার এ প্রতিবেদন না দেখে কোনো ধরনের মন্তব্য করবেন না বলে জানিয়েছেন। যদিও সাংবাদিকতার চর্চা ও নৈতিকতা অনুযায়ী কারো বক্তব্য নেওয়ার আগে তাকে পুরো প্রতিবেদন দেখানোর সুযোগ নেই। তবে বিএসইসির গঠন করা অনুসন্ধান ও তদন্ত কমিটি সংশ্লিষ্ট একটি সূত্র বণিক বার্তাকে জানিয়েছে, কমিটির প্রতিবেদনে সংশ্লিষ্ট ইস্যুর ক্ষেত্রে ইস্যুয়ার প্রতিষ্ঠানের দায় নিরূপণের পাশাপাশি বিএসইসির কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও নিয়ম বহির্ভূতভাবে সেটি অনুমোদনের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছেন কিনা সে বিষয়টি তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে কমিটির সরাসরি শাস্তি প্রদানের এখতিয়ার নেই। কমিটি যেসব সুপারিশ করেছে সেগুলোর ভিত্তিতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটি বিএসইসি নির্ধারণ করবে। তবে কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যে ভাষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে সেটি দেখে তারা কিছুটা অবাক হয়েছে, কারণ তাদের দৃষ্টিকোণ থেকে এ ধরনের ভাষা শোভনীয় নয়।